মোহনার কাছে দেখো ঢেউ রয়েছে, সমুদ্রের ঢেউ হালকা হালকা এসে মোহনায় আছড়ে পড়ছে। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভেতর থেকে রাস্তাটা সোজা রয়েছি পঞ্চলিঙ্গেশ্বর হিলে। এটি আমাদের উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলার মধ্যে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা নীলগিরি হিলসে অবস্থিত। নিজেকে মাঝে মাঝে বোহেমিয়ান বলতে ভালোই লাগে, আবার এটাও সত্য উপন্যাসের শ্রীকান্তর মতো বোহেমিয়ান আর হতে পারলাম না। আর বোহেমিয়ান না হয়ে ব্লগার হওয়া মনে হয় আজকাল বেশি সহজ, অন্তত আমার মতো নবীন ব্লগার তাতে উৎসাহই পায়। তবে হ্যাঁ, শ্রীকান্ত কোনোদিনই চালচুলোর পরোয়া করেনি। মনের দরজাটায় যখন তখন মুক্ত বাতাস এসে যেই খুলে দিয়েছে, ব্যাস তাতেই হতো, সাথে সাথে বেরিয়ে পড়া, ওই আর কি। দেখুন, কোথায় যাব না বলে গল্প শুরু করে দিলাম। আজ যাচ্ছি দুবলাগদি, উড়িষ্যা। মোটামুটি 6 ঘন্টা লাগবে পৌঁছাতে। থাকবো সমুদ্র বেলাভূমি সংলগ্ন যে ঝাউবন, তার ধারেই অবস্থিত গ্যালাক্সি নেচার ক্যাম্পে। চলুন, যাত্রা তো শুরু হয়েই গেছে, তবে একটা ফ্রেশনেস রয়েছে মনের মধ্যে। কাজের কারণে অনেকদিন বেরোতে পারিনি, তো এই টুকটাক একটু বেরোনো মন্দ হয় না, ভালোই লাগে। এই দেখো, রাস্তার মাঝখানে আবার এ আমাদের চেপে দিয়ে এগিয়ে যাচ্ছে, নাম দেখছি মদন মোহন। হয়, সাবধানে চালাতে হয় গাড়ি। যাই, পিছন পিছনই যাই। তবে আজকে কিন্তু একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করছে, সবাই মিলে যাচ্ছি, মানে আপনারাও যাচ্ছেন। দেখি এরপরে রাস্তায় আর কি অপেক্ষা করছে। তবে হ্যাঁ, যাওয়া, ঘোরা, খাওয়া অনেক কিছুই আছে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দুবলাগদির উদ্দেশ্যে। পাপ্পা গোলাপি রঙের বেলুন পরে এসছে রং খেলবে বলে। কোলাঘাটে যাচ্ছি দুবলাগড়ি। সকালবেলা বেরিয়ে পড়েছি 6টায় বাড়ির থেকে। আমাদের বাড়ির থেকে 283 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে। আমাদের যে লোকেশনে আজকে যাচ্ছি, গ্যালাক্সি নেচার ক্যাম্প। আজ 2রা মার্চ 2026। খুব সুন্দর একটা সকাল। কালকে দোল, আমাদের বসন্ত উৎসব, সেই আবহাওয়ায় আমরা আজকে ঘুরতে বেরোচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করবার জন্য। দুবলাগদি উড়িষ্যায় একটা সুন্দর ভার্জিন বিচ আছে ওখানে। দেখি, এই প্রথম যাচ্ছি। এখন অনেকটা রাস্তায় এসে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি। কোলাঘাটে এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আবার স্টার্ট করব। ঠিক আছে, রাখো। আমরা এখন ধাবায় ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে ধাবার নাম কি বললো বাপ্পা? ওদিকে সরস্বতী, এদিকে লক্ষ্মী ধাবা, রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। না, উল্টো দিকে, মানে কলকাতার দিকে গেলে ধাবার নাম হচ্ছে সরস্বতী ধাবা, আমরা বহুবার খেয়েছি। আর এইদিকে হচ্ছে রাধাকৃষ্ণ ধাবা। এখানে শুনেছি আলুর পরোটা খুব বিখ্যাত। আমরা এখন ট্রাই করব আলুর পরোটা, তন্দুরি আলু পরোটা। আর দুবলাগদি দেখাচ্ছে মোটে 3 কিলোমিটার, 3 কিলোমিটার আছে। নেমে গেলাম ওখান থেকে। এই রাস্তাটা একটু ভালো লাগছে, সুন্দর ঢালাই করা রাস্তা। পিছনেও এক দুটো টুরিস্টের গাড়ি আসছে, একটা দুটো করে। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে ঢুকছি আমরা। থ্যাংক ইউ। আমি একটা ছবি নিয়ে ঢুকে গেছি গ্যালাক্সি নেচার ক্যাম্প।
দিগন্ত বিস্তৃত, শুধু বালি আর নির্জনতা সঙ্গী এই বিচে। তাই যারা একা একা ভ্রমণ করেন তাদের জন্য আদর্শ জায়গা। সেজন্য সাবধানতা অবলম্বন করবেন। রাত্রে বিচের ধারে একা না যাওয়াই ভালো। সকালে বা বিকেলে বিচে এসে বসুন আর উপভোগ করুন। আমরা আমাদের রিসোর্ট গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে এই ঝাউবনটা রয়েছে, এই ঝাউবনের ভেতর দিয়ে চলে এসেছি। দেখো ওইখানে পথটা দেখা যাচ্ছে, পুরো সমুদ্রের পাড়ে। পৌঁছেই প্রায় রুমে চেকিং করেই বেরিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস আছে, সমুদ্র নেই। নেই মিন্স এখন বোটাইট ওঠার সময় সমুদ্র অনেক দূরে চলে গেছে। হেঁটে গিয়ে পৌঁছাতে পারবো না, কিন্তু দূরে ঢেউটা দেখা যাচ্ছে। এটা সকালের দিকে থাকে সম্ভবত, কারণ কিছু কিছু জায়গায় জল আছে দেখা যাচ্ছে। এখন অনেকটা দূর, গিয়ে পৌঁছাতেই পারবো না। গ্যালাক্সি নেচার ক্যাম্প, সুন্দর বেশ বাইরেটা। আর আমরা এই কটেজের সামনে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। এই ভেতরে এলাম, রুম রয়েছে, ডবল বেড। আর এটা ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবের মধ্যে হ্যাঙ্গার রয়েছে, নিচে একটা তাক আর কম্বল আছে। বেড, বেড সাইড টেবিল, টিভি রয়েছে, ওদিকে বেসিন, আয়না, পাখা আছে, এসিও আছে। গ্রীষ্মকালে কিন্তু বেশ গরম জায়গা এটা। চলো এই দিকটা দেখি। এদিকে এই বেসিনের কর্নার দিয়ে এখানে দরজা, এখানে বাথরুম। বাথরুমের ভেতরটা দেখা যাক কি আছে। কমোড, বালতি, ট্যাব রয়েছে, উপরে গিজার, শাওয়ার। বাহ, মোটামুটি পরিচ্ছন্ন বাথরুম। ভালো। খাবারটা দেখো, লঙ্কা দিয়ে দাও। পাঁপড় আছে, আলু ভাজা, এখানে শসা, পেঁয়াজ, লেবু দেওয়া আছে, একটা পাটা মাছ ভাজা, আর সবজি, ডাল, চাটনি, আর এখানে পমফ্রেটের ঝাল দিয়েছে। এই হলো মিল, যেটা খাবার সাথেই আছে। বাপ্পা কেমন খাচ্ছ? ভালো। এদিকে মামা খাওয়া শুরু করেছে অল্প অল্প করে। দেখি মামা খেয়ে কি বলে, ফিডব্যাক দে। ঠিক আছে, যাক, বলছে ভালো আছে, তাহলে আমিও খাওয়া শুরু করি। ডাল দিয়ে মাখলাম গল্প করে। খাবারটা ভালোই। খাওয়া তো হলো, এবার একটু ঘুমের দরকার, কারণ সারাদিন অনেক জার্নি করে এসেছি। আবার দেখা হবে।